চরম সমস্যায় ইসরো। নয় নয় করেও গত বেশ কিছু দিনে ১০০ জন ইসরোর একেবারে সিনিয়র বিজ্ঞানীরা পদত্যাগ করেছে। পদত্যাগ মানে একেবারে তারা চাকরি ছেড়ে ভলেন্টিয়ারি রিটায়ারমেন্ট নিয়েছে। আর এখানেই কিন্তু বিপদে পড়েছে আমাদের যে আগামী দিনের গগনযান মিশন হতে চলেছে, সেই গগনযান মিশন এবং আরও যে সমস্ত মহাকাশ গবেষণামূলক পরিকল্পনাগুলো রয়েছে ইসরোর এবং আমাদের স্পেস এজেন্সির, সেগুলো কিন্তু বিষবাও জলে। হ্যাঁ, নড়ে চড়ে বসেছে অবশ্য গভর্নমেন্ট, তাদের তরফ থেকেও কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। পুরো বিষয়টা কি এই নিয়ে আলোচনা করব। গত কয়েকদিন ধরেই কিন্তু এই সমস্যার সম্মুখীন হয়েছে ইসরো, মানে আমাদের ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এই বিষয় নিয়ে কি তথ্য আসছে আপনাদেরকে জানাই। এই যে বিজ্ঞানীরা পরপর পদত্যাগ করছে, জানা যাচ্ছে এনারা প্রাইভেট সেক্টরে চলে যাচ্ছে বড় বড় পদে। তার মানে প্রাইভেট সেক্টরগুলো নিশ্চয়ই ভালো টাকার অফার করছে এবং সেই কারণেই তারা চলে যাচ্ছেন। আর এইরকমভাবে চলতে থাকলে আমাদের তো স্পেস মিশনগুলোই একেবারে আগামী দিনে হবে বলে তো মনে হয় না। সরকার কি পদক্ষেপ নিয়েছে? ডিপার্টমেন্ট অফ স্পেস তারা ইসরোর বিজ্ঞানীদের ইস্তফা নিয়ে কিন্তু কড়া নিয়ম চালু করলো। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী বিগত কয়েক মাসে অন্তত ১০০ জন বিজ্ঞানী ইসরো থেকে ইস্তফা দিয়েছেন, নয়তো স্বেচ্ছাবসর নিয়েছেন। এরপরেই ডিপার্টমেন্ট অফ স্পেস অভ্যন্তরীণ স্মারকলিপি জমা দিয়েছে। স্বেচ্ছাবসর ও ইস্তফা নিয়ে নিয়মের কড়াকড়ি করা হয়েছে। বিশেষ করে গগনযান ও অন্যান্য গুরুত্বপূর্ণ মিশনের সঙ্গে যে বিজ্ঞানীরা যুক্ত, তাদের ইস্তফা নিয়ে কড়া নির্দেশ দেওয়া হয়েছে এবং নতুন নিয়মে জানানো হয়েছে গ্রুপ এর বিজ্ঞানী ও টেকনিক্যাল কর্মীরা যারা গগনযান ও অন্যান্য গুরুত্বপূর্ণ মিশনে কাজ করছেন, তাদের স্বেচ্ছাবসর গ্রহণ করা হবে না, মানে ভলেন্টারি রিটায়ারমেন্ট। আগে ইসরোর বিভিন্ন সেক্টরের ডিরেক্টররা এই ধরনের আবেদনে অ্যাপ্রুভাল দিতেন। নতুন গাইডলাইন অনুযায়ী এবার তাদের কাছ থেকে এই ক্ষমতা তুলে নেওয়া হয়েছে। এবার থেকে কোনো বিজ্ঞানী যদি ভলেন্টিয়ারি রিটায়ারমেন্ট নিতে চান, তাহলে ডিপার্টমেন্ট অফ স্পেস স্তরে সেই আবেদনের বিস্তারিত স্ক্রুটিনি করা হবে। তারাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইসরোর গুরুত্বপূর্ণ মিশনে যাতে জরুরি বিজ্ঞানী ও আধিকারিকরা থাকেন। তাই জন্যই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন প্রশ্ন হলো যে এইরকমভাবে কড়াকড়ি চাপিয়ে দিয়ে ইসরোর বিজ্ঞানীরা হয়তো সেখানে থেকে যাবেন, কিন্তু মন খুলে কতটা কাজ করতে পারবেন এই নিয়ে কিন্তু সন্দেহ রইল। একজন বিজ্ঞানী এই ধরনের যে বড় বড় গুরুত্বপূর্ণ মিশনগুলো করে থাকেন, তাদের একেবারে হার্ট অ্যান্ড সোল প্রচেষ্টা থাকে একটি মিশনের পিছনে, যা কিনা আমরা চন্দ্রযানের ক্ষেত্রে দেখেছি। এবং ডক্টর কে শিবন তখন ছিলেন হচ্ছে গিয়ে ইসরোর ডিরেক্টর। তিনি তো চন্দ্রযান মিশন যখন ফেলিওর হলো, চন্দ্রযান 2 মিশনটি, তখন কেঁদে ফেলেছিলেন। এবং চন্দ্রযান 3-এ যখন সাকসেস হলো, তখনকার যে হেড ছিলেন ওনাকে আমরা কিন্তু পাবে গিয়ে নাচ করতেও দেখেছি। ফলে একেবারে কতটা মানে হৃদয়ের সঙ্গে জুড়ে থাকলে তবে গিয়ে এই মিশনগুলো একটা সাকসেস হয়। এখানেই প্রশ্ন, বিজ্ঞানীদেরকে জোর জবরদস্তি করে যদি আটকানো হয়, সেক্ষেত্রে তারা কতটা নিজের মন দিয়ে কাজটা করতে পারবেন, এটা নিয়েই কেন মানে আমাদের মনের মধ্যে একটা সন্দেহ রয়েছে। এবার ব্যাপার হচ্ছে যে এই স্কাই রুট বলে বিভিন্ন যে এজেন্সিগুলো আসছে, সেই এজেন্সিগুলো কিন্তু এই ধরনের বড় বড় বিজ্ঞানীদেরকে টেনে নিচ্ছে। এক্সপিরিয়েন্সড একেবারে ইসরোর এত মিশনের সঙ্গে জড়িত, তার মানে বুঝতে পারছেন তো, এরকম যদি যেতে থাকে তাহলে আমাদের মিশনগুলো সম্ভব নয় করা। তাহলে এখানে সরকারের উচিত যে ওই প্রাইভেট সেক্টরগুলো যেরকম লেভেলের টাকা অফার করছে, স্যালারি অফার করছে, ততটা না গেলেও অন্তত তার কাছাকাছিও যদি সরকার এই বিজ্ঞানীদেরকে দেয়, তাহলে হয়তো তাদের মন আবার ঘুরে যাবে এবং তারা ইসরোর হয়ে যেরকম হার্ড অ্যান্ড সোল কাজ করছিল সেরকমই করবে। এটাই প্রশ্ন থেকে গেল যে এই যে পরপর বিজ্ঞানীরা ছেড়ে যাচ্ছেন, ১০০ জনের উপর বিজ্ঞানী ছেড়ে চলে গেছেন, তার মানে কতটা ক্ষতি হয়েছে ইসরোর। এখন যদি আরও পরপর এই স্কাই রুট সহ আরও যে প্রাইভেট সেক্টরগুলো রয়েছে সেখানে যেতে থাকেন, তাহলে ইসরো শেষ। এই শেষ থেকে বাঁচানোর জন্য ইমিডিয়েটলি তাদের স্যালারি নিয়ে অন্তত ভাবা উচিত, কারণ নিশ্চয়ই তার থেকে বেশি অফার পাচ্ছে বলেই তো তারা স্বেচ্ছাবসর নিচ্ছে। এটা সরকারের ভেবে দেখা উচিত। কড়াকড়ি করে কতটা বিজ্ঞানীদের থেকে কাজ ভালো মতো আদায় করতে পারবে এটা নিয়ে সন্দেহ। হ্যাঁ, আমি থেকে গেলাম, আমি বিজ্ঞানী, আমি থেকে গেলাম, ঠিক আছে, সরকার আমাকে ছাড়বে না,
আমার উপর কড়াকড়ি আছে, আমি ছাড়লাম না। কিন্তু মন দিয়ে কাজটা কতটা করবে এটা কিন্তু প্রশ্নচিহ্নের মুখে থাকলো। সরকারের এটা নিয়েও ভাবা উচিত। কড়াকড়ি তো ঠিক আছে, কড়াকড়ি করে তো আটকানো যাবে, এটা ভালো, ঠিক আছে, হ্যাঁ ওটা হলো, কিন্তু কতটা তাদের মন পাওয়া যাবে এটা নিয়ে প্রশ্ন। যাই হোক, ভিডিওটা আর বড় করলাম না, এই ইনফরমেশনটা ছিল তাই আপনাদের দিলাম। আশা করি ইনফরমেশন আপনাদের কাজে লেগেছে, ভালো লেগেছে বলবো না। যারা আমাদের চ্যানেলটি ট্রাভেল শুটার্সে নতুন, তারা হয়তো জানেন না যেখানে মহাকাশ গবেষণামূলক সমস্ত খবরাখবর দিয়ে থাকি, তার সঙ্গে ওয়েদার আপডেট তো থাকেই, কিছু মাঝে মাঝে ট্রাভেল ব্লগও আমরা করে থাকি। ভালো থাকবেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।